মিসাইল, এগুলো কিন্তু এখানে পানের চাষ করা হয়। আমরা বন্ধু, তোদের গ্রামটা আসলে অনেক সুন্দর। এটা হয়তো অনেকেই চিনেন না, এটাকে আমাদের গ্রামে বলে একদম সাদা। আসসালামু আলাইকুম। গতকালকে আমরা বরিশালে আসছি, এখন আমরা গ্রাম দেখতে বের হলাম। আমি, আমার বন্ধু রাসেল, এখানে আমাদের ভাই আমার কিন্তু একটা চ্যানেল আছে, আমারও কিন্তু একটা আছে, এটা একটু মনে রাখেন তাহলেই হবে। ভাই আমার কিন্তু নাই, আমার হবে 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 এর বউ হবে, এর বউ হবে, আজকে এর বউ হবে। বন্ধু, তোদের গ্রামটা আসলে অনেক সুন্দর, চারপাশে গাছ আর গাছ। প্রায় আধা কিলোমিটার হাঁটলাম, তারপরে এখানে একটা দোকান দেখতে পেলাম। এখন আমরা যাচ্ছি মেইন রোডের দিকে, আমরা বাজারে যাব। আমি তো এই মাদ্রাসার এই জায়গায়, এই রোডে। মিসাইল, এগুলো কিন্তু একদম কাঁচা কাঁচা কচি কচি মিসাইল, একদম তৈরি হচ্ছে কারখানা থেকে উৎপাদন হয়ে, এই যে এখন এগুলো প্রসেসিং হচ্ছে মিসাইলে। এই যে দেখছেন, এগুলো হলো পাতা সংগ্রহ করতেছে, এগুলো দিয়ে রান্না করা হয়। মাটির চুলা দিয়ে যে রান্না করে, এই শুকনো পাতা দিয়ে রান্না করা হয়। বন্ধু, জীবনে প্রচুর বাঁশ লাগবে রে, তোদের এই দিকেই সব বাঁশ। এগুলো তো তোর একারই লাগবে রে। হ্যাঁ, একা দিয়ে তো শেষ করতে হবে। শাকো না, এটা তো শাকো বেটা। এখানে এখানে সুন্দর একটা পরিবেশ, ঘাটলা, তারপরে এখানে পানের চাষ করা হয়। আমরা যে পান খাই, মানে আমাদের দাদা দাদিরা মুরব্বীরা যে পান খায়, এটা হলো পানের বোর। পান আসলে এরকমই চাষ করা হয়, বিশাল একটা এরিয়া নিয়ে এভাবে পান গাছ লাগানো হয় এবং একটা কাঠি দেওয়া হয়, যেই কাঠির সাপোর্টিংয়ে পান গাছটা বেড়ে ওঠে। উপরেও কিন্তু কাঠি দেওয়া আছে, মাচা করে দিছে। আমার বন্ধুরা ওয়েট করতেছে আমার জন্য। বাজারে আড্ডা দেওয়া শেষ, এখন আমরা চলে যাচ্ছি হলো বামরাইল বাজার। ভ্যানে আসার রাস্তা শেষ, এখন আমাদের হেঁটে যেতে হবে। বন্ধুর যে কি ভালো লাগতেছে রে, ভালো লাগে না, সব স্মৃতি। আজকে তার বিয়ে, পোলাটাই আজকে শেষ করবেন হয়ে যাবে রে। এইটা কিন্তু মুরগির খোপ, মানে মুরগি যেই ঘরে থাকে। গ্রামের রাস্তায় হাঁটতেছি অনেক দিন পরে। আমরা যেই গ্রামে আসছি, মানে আমার বন্ধুর গ্রামের নাম হলো মরাকাঠি। আমার বন্ধু সাঁকো পার হচ্ছে। শহরে কিন্তু এগুলা দেখাই যায় না, যার জন্য ও এক্সাইটেড হয়ে এই সাঁকোতে উঠে পড়েছে, সাঁকো পার হচ্ছে। এটা হয়তো অনেকেই চিনেন না, এটাকে আমাদের গ্রামে বলে কুডারকুর। এগুলো গরুকে দেওয়া হয় গরুর খাবার হিসাবে, আবার এগুলো দিয়ে অনেকে রান্নাবান্নাও করেন। ধান কাটার পরে যে গাছটা থাকে সেটাই কুটারকুর হিসাবে ইউজ করা হয়, এগুলোকে রান্নাবান্না করার কাজেও ইউজ করা হয়, আবার এগুলোকে গরুর খাবারের জন্য ইউজ করা হয়। ওই যে ওভাবে রাখা হয়েছে, এটা হলো সংরক্ষণ করে রাখা হয়েছে। এভাবে যদি ওগুলোকে রাখা হয় তাহলে এগুলো নষ্ট হয় না অনেক দিন পর্যন্ত, এবং অনেকগুলো কুড়ারকুর একসাথে সংরক্ষণ করা যায়, এই জন্য আসলে ওরকমের রাখা হয়েছে। এটার নাম হলো চীনা হাঁস, একদম সাদা।
চীনা হাঁস। আমরা চলে এসেছি আমার বন্ধুর বাড়িতে। আসো বন্ধু। যাই হোক, আর ভিডিও করার সময় নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।